বাংলাদেশের অর্থনীতিতে ধীরে ধীরে নতুন এক শক্তিশালী খাত হিসেবে উঠে আসছে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি। দীর্ঘদিন ধরে এই খাতকে শুধু সংস্কৃতি বা বিনোদনের অংশ হিসেবে দেখা হলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এটি এখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সম্ভাবনাময় চালিকা শক্তিতে পরিণত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি 2024 অনুযায়ী শিল্প, বিনোদন ও অবকাশ যাপন খাতে কর্মসংস্থান গত এক দশকে বেড়েছে প্রায় 237%। 2013 সালে যেখানে এই খাতে কর্মরত মানুষের সংখ্যা ছিল 33,000-এর কিছু বেশি, সেখানে 2024 সালে তা 1,12,000 ছাড়িয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো 2024-25 অর্থ বছরে দেশের জিডিপিতে সৃজনশীল অর্থনীতির অবদান দাঁড়িয়েছে 9,193 কোটি টাকা। প্রবৃদ্ধির হার 15.4%, যা জাতীয় গড় জিডিপি প্রবৃদ্ধির চেয়েও বেশি। অর্থাৎ কৃষি, শিল্প ও সেবা খাতের পাশাপাশি এখন দ্রুত বাড়ছে কন্টেন্ট ক্রিয়েশন, সঙ্গীত, চলচ্চিত্র, গেমিং, ফ্যাশন এবং ডিজিটাল মিডিয়া ভিত্তিক অর্থনীতি। তবে বিশেষজ্ঞরা বলছেন এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাত এখনো নীতিগত স্বীকৃতি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে বঞ্চিত। অধিকাংশ শিল্পী, নির্মাতা ও সৃজনশীল কর্মী অনিশ্চিতায়ের মধ্যে কাজ করছেন। নেই সামাজিক নিরাপত্তা, পেনশন কিংবা দীর্ঘমেয়াদী সহায়তা কাঠামো। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই সৃজনশীল অর্থনীতিকে ভবিষ্যতের বড় অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করছে। ভারত স্কুল কলেজ পর্যায়ে অ্যানিমেশন, গেমিং ও কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। জাতিসংঘ বলছে ক্রিয়েটিভ ইকোনমি আগামী দিনের বৈশ্বিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান শক্তি। বাংলাদেশেও এবার পরিবর্তনের আভাস মিলছে। সরকার আসন্ন বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে সঠিক নীতিমালা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে অরেঞ্জ ইকোনমি হতে পারে বাংলাদেশের পরবর্তী বড় অর্থনৈতিক বিপ্লব।